বাংলাদেশে সনাতনীদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু সনাতনীরা, সকল বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে। আমরা শুরুতে একটা বলতে চাই, শুধু জগন্নাথ হল না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 17 বা 18টি হল যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা। শুধু জগন্নাথ হল না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই, এটা খুবই কষ্টের, বিশেষ করে আমাদের জগন্নাথ হলের জন্য। বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ প্লাস যেকোনো গ্রুপ, সেখানে আমরা দেখি জগন্নাথ হলকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আমরা আজকেও সন্ধ্যা থেকে দেখেছি জগন্নাথ হলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। জগন্নাথ হল নাকি ভারতের এজেন্ট, জগন্নাথ হল নাকি ভারতের দালাল। জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো? আমি জানি না, আমি এখানে মাত্র এসেছি, আমি জানি না কোনো অন্য কোনো হল থেকে আলাদা করে এইরকম একসাথে 40-50 জনের মিছিল এখানে আজকে এসেছিল। আমি সবার প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, পরবর্তীতে যেন জগন্নাথ হলকে নিয়ে এইরকম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য যেন না করা হয়। সর্বপরিশেষে আমি বলতে চাই, জগন্নাথ হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল প্লাস বাংলাদেশের সকল জনগণ, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবদ্ধ থাকবো। ধন্যবাদ। বন্ধুগণ, আমরা সমাপনী বক্তব্যে ছিলাম, সমাপনী বক্তব্যে ফিরে যাব। এখন সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন আরিফ সোহেল। বলছে তো সংগ্রামী ভাই বোনেরা, আমরা দীর্ঘ প্রোগ্রাম করেছি। আমাদের আজকের বিক্ষোভ মিছিল সমাবেশে দলে দলে হিন্দু মুসলমান থেকে শুরু করে সকলে অংশগ্রহণ করেছেন। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই আয়োজনে এইটা প্রমাণ হয়ে গেছে, এই বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে, বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে আমরা সকলে এক। আমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না। আমাদের মধ্যে যে বাঁধন, সেটা 24-এ আমাদের আহত এবং শহীদ যারা আছেন তাদের ছড়ানো যে রক্ত, সেই রক্তের বাঁধন, এই রক্ত যতদিন তাজা থাকবে, এই রক্ত আন্দোলনকারীদের রক্ত যতদিন এই বাংলাদেশে থাকবে, ততদিন এই বাংলাদেশ দিল্লির আগ্রাসন থেকে মুক্ত থাকবে। সামনের দিনে আমাদের এই দীর্ঘ এবং চলমান লড়াই আমরা চালিয়ে যাব। আপনাদের সকলকে সেই লড়াই আমাদের সাথে চাই। মাতৃভূমি অথবা মৃত্যু, ইনকিলাব জিন্দাবাদ। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। জগন্নাথ হলের ভাইদেরকে বিশেষ ধন্যবাদ। দর্শক, কালের কণ্ঠ থেকে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে এতক্ষণ সংযুক্ত করে রেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে, যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ জনতাও এখানে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন মহলের জনগণ এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এসে এখানে বিক্ষোভ সমাবেশ করছিলেন, তার ঠিক শেষ মুহূর্তে আরিফ সোহেল যখন সমাপনী বক্তব্য দিচ্ছিলেন, সেই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সনাতনী যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই সব শিক্ষার্থীরা এখানে বড় একটি মিছিল নিয়ে এখানে হাজির হন এবং তারা বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসের উপরে আগরতলায় যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা এখানে মিছিল নিয়ে এসেছেন এবং তারা বলেছেন যে সনাতনীরা যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশি এবং বাংলাদেশের সম্পদের ওপর যেখানেই আঘাত আনা হবে সেখানেই তারা প্রতিবাদ করবেন। এবং যে কারণে জগন্নাথ হল থেকে সনাতনী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যে বিক্ষোভ সমাবেশ চলছিল সেই সমাবেশে এসে যোগ দিয়েছেন এবং তারা বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন বাংলাদেশের সম্পদের উপর যেখানে আঘাত করা হোক সেটা হোক ভারতে, তারা প্রতিবাদ জানাবেন এবং সেই প্রতিবাদ তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলকে বলা হয় ভারতের এজেন্ট এবং সনাতনী শিক্ষার্থীরা এখানে এসে তারা একটি দাবি জানিয়েছেন জগন্নাথ হলকে যেন কোনোভাবেই ভারতের এজেন্ট না বলা হয়। তারা বলছিলেন ভারতীয় এজেন্ট যদি তারা হয়ে থাকে তাহলে তারা এত বড় একটি মিছিল নিয়ে আজ এখানে আসতো না এবং তারা আজ এখানে এসে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন তারা বাংলাদেশি এবং বাংলাদেশিদের উপর যেখানেই হামলা হবে সেখানেই তাদের প্রতিবাদ হবে, এমনটি তারা বলে গেছেন। দর্শক, আপনাদেরকে সংযুক্ত করে রেখেছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান এবং ভারতে আগরতলায় বাংলাদেশি দূতাবাসে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশ এবং কর্মসূচি ছিল সেগুলো আমরা শুরু থেকেই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতেও সর্বশেষ সংবাদ সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারাও কালের কণ্ঠের সঙ্গে থাকবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলগুলো আপনারা ফলো করে রাখতে পারেন এবং সেখান থেকে আপনারা সর্বশেষ সংবাদগুলো জেনে নিতে পারেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।